বাবা, বেলের পানা। বেলের পানা তুমি বানিয়েছো? পিসিমা বলছিল আপনি বেলের পানা খেতে ভালোবাসেন। বাহ, বেশ বেশ সুন্দর হয়েছে। এটা তোমার শাড়ি, এটা বাবার থ্রুতে, বাবাকে দিয়ে দিও। ভারী সুন্দর হয়েছে। তাই তো বলি যে গোকুল আমার অতগুলো টাকা নিয়ে কলকাতায় গেল কেন? বাবা মার জন্য কাপড় কিনতে যাওয়া হয়েছিল। ছেলের আমার কর্তব্য জ্ঞান দেখেছো ঠাকুরজি? দেখো তো পিসিমা, বেনারসিটা পছন্দ হয়েছে কিনা। বুড়ির জন্য আবার বেনারসি? তা আমার জন্য চিপি খান নিয়ে এলি পারতিস। তাহলে বউয়ের জন্য কি এনেছিস? শাড়িটা তোমার জন্য এনেছি, তাই না? না, দাঁড়াও ছায়া। দাঁড়াও ছায়া, আমি লক্ষ্য করেছি যখন আমি আসি তৎক্ষণাৎ তুমি চলে যাও। কেন তুমি এত উদাসীন ছায়া? কেন উদাসীন? মহারাজ যদি জানতেন সেই উদাসীন হৃদয়ে ভুলে গেছি। কেন মুখস্থ করছি? মহারাজ যদি জানতেন উদাসীন হৃদয়ে উদাসীন, মহারাজ যদি জানতেন সেই উদাসীন হৃদয়ে কি তরঙ্গ খেলছে। এও কি সম্ভব ছায়া? তুমি কি সত্যিই আমায় ভালোবাসো? এও কি সম্ভব? কেন সম্ভব নয় মহারাজ? ঈশ্বর আপনাদের দেহের উপর দুপোচ রং লাগিয়েছে, তাই তার অহংকারে মাটিতে পা পড়ে না। আপনি আমাকে জিজ্ঞাসা করছিলেন না যে আপনাকে আমি ভালোবাসি কিনা? মহারাজ, আপনাকে আমি আচ্ছা মা, তুমি কোথায় এলে বলো তো? আমার একটুও ভালো লাগছে না। লাগবে লাগবে, ভালো লাগবে। ভগবানের কাছে যে কাজের জন্য মানুষ করে এলুম সেটা একটু এগুলোই ভালো লাগবে, দেখছিস তুই? আরে চন্দরদা, কোথায় যে গেছে? একটু চা আনতে পাঠালাম, আজও গেল তো কালও গেল। দেখ খুশি, তুই চন্দ্রের সঙ্গে মেলামেশাটা একটু কমাতো। গোকুলের বাড়িতে ঘন ঘন আসবে, তার মনে যদি কোনো খটকা লাগে। তুমি থামো তো, সে বুদ্ধিটা তোমার থেকে আমার অনেক বেশি। এই যে চন্দ্রদা, তোমার কথাই হচ্ছিল, অনেকদিন বাঁচবে। বাচ্চার ইচ্ছে নেই শালা, এমন জায়গা ধারে কাছে একটা চায়ের দোকান নেই। চন্দর, বলুন। তুমি আমার সঙ্গে একটু বাজারে যাবে। তোরা কতক্ষণে চাটা খেয়ে নে, আমি তৈরি হয়ে আসি। আচ্ছা। ওই গোকুল না কি যেন নাম, ওই ছোকরাটার হাত যশ আছে মাইরি। কদিনেই কায়দা করে টেনে একেবারে ঘরের কাছে এনে তুলেছে। কে কাকে কাছে টানে সেটাই আগে দেখো। সেটা তো দেখতেই পাচ্ছি, একেবারে জমিদার গিন্নি সেজে আসর জাঁকিয়ে বসবে।
তখন তো এই চন্দ্র অস্ত যাবে। একবার অস্ত গেলে পরের রাতে উঠবে না বুঝি? তোমার সঙ্গে সম্পর্কটা কি আমার একদিনই? জন্ম জন্মান্তরে। উফ, আর বলো না, পেট ফুলে যাবে। তারপর কিছু টাকা করি ছাড়ো, বড্ড টানাটানি যাচ্ছে। কদিন একটু চেপে চেপে থাকো দেখি, দু পকেট একবারে ভরিয়ে দেবো। চন্দর, তোমার চা খাওয়া হয়ে গেলে নিতে এসো, আমি তৈরি আছি। মা, মা, হোটেল থেকে রোজ খাবার আনিয়ে খেলে তো চলবে না, আসার সময় একটা রান্নার লোকের ব্যবস্থা করো। আমি পারবো না রোজ হাত পুড়িয়ে রান্না করতে। আচ্ছা, জায়গাটা এখন অন্ধকার, একটা আলো রাখা হয়ে ওঠে না? তুই পায়ে গিয়ে জল দিকে যা বাবা। উফ, পারি না। কি ভাঙলো কি? হাতে পায়ে লক্ষ্মী। হ্যাঁ, হাতের হাড়ি ফেললে? না মা, এই হাড়িটা নামাতে গিয়ে হাত বুঝেছি বুঝেছি, এতগুলো শুধু হাত নামলো। কি করো, কি করো এতক্ষণ কেরোসিন পুড়িয়ে? মামার বাড়িতে কটা হ্যারিকেন ছিল? কাল থেকে কুপি জ্বালিয়ে নাচবে। যুদ্ধের বাজারে কেরোসিন পাওয়া যাচ্ছে না। এত রাত পর্যন্ত জেগে আছিস? যা, উপরে শুতে যা। উনি এখনো জেগে আছেন যে, ঘুমোননি। এ আবার কেমন ধারা কথা? ও জেগে থাকলে তুই শুতে যাবি না? যা, ওপরে যা, ওর পাশে শুয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দে, গপ্প সপ্প কর। ভয় করে। শোনো পাগলির কথা, ওকে আবার ভয় করবে কেন? ও তোর বর তো। কি জানি পিসিমা, আমার বড্ড ভয় করে। যা, ওপরে শুতে